গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরানকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে তীব্র যুদ্ধ পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতেও। অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ মনে করেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের অন্তত ৩টি গুরুত্বপূর্ণ খাতে প্রভাব পড়তে পারে। ইতোমধ্যে জ্বালানি খাতে প্রভাব পড়তে শুরু করেছে বলে জানান তিনি। ১৫ মার্চ রাজধানীর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ভবনে ভয়েস ফর রিফর্ম ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ইরান যুদ্ধ ও বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনে প্রভাব শীর্ষক সেমিনারে এসব তথ্য জানান তিনি আরও জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের রপ্তানি খাতেও কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে, তবে দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি চাপ পড়তে পারে রেমিট্যান্স খাতে। বড় 3টা ট্রান্সমিশন চ্যানেল অর্থনীতির ক্ষেত্রে, এনার্জির অ্যাভেলেবিলিটি অ্যান্ড প্রাইস এবং সেটার ইম্প্যাক্ট অন ম্যাক্রো এবং সরকারের ফিসকাল এবিলিটি, কারণ সরকারকে সাবসিডি দিয়ে সেই অ্যাডিশনাল যে একটা হলো ডলার দিতে হবে আর একটা হলো সাবসিডি দিয়ে সেই মানে প্রাইস বাড়া সত্ত্বেও একই লেভেলে জনগণের সুবিধার জন্য প্রাইস রাখতে গিয়ে অ্যাডিশনাল সাবসিডি বাড়িয়ে দিতে হবে। দ্বিতীয় আমার এক্সপোর্ট, তৃতীয় হলো আমার ওভারসিজ মাইগ্রেন্ট ওয়ার্কার্স, তাদের যে মাইগ্রেশনটা, আর রেমিটেন্স। এই 3টা চ্যানেলে বাংলাদেশের উপর অলরেডি প্রভাব পড়তে শুরু করেছে। এনার্জিটা সবচাইতে বড় এবং ইমিডিয়েট, এটা শুরু হয়ে গেছে। এক্সপোর্ট এটাও বড়, কিন্তু এটার প্রাথমিকটা শুরু হয়ে গেছে। রেমিটেন্স এইটা হবে সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং আমাদের ওভারঅল ম্যাক্রোর জন্য সবচাইতে ক্ষতিকর। অন্যদিকে শ্রমবাজারেও যুদ্ধের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বাইরার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী রোমান। তিনি বলেন, মধ্যপ্রাচ্য বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় ভিসা থাকা সত্ত্বেও অনেক শ্রমিক যেতে পারছেন না বলে দাবি করেন তিনি। শুধু যদি একবার এয়ারপোর্টে যান তাহলে আপনি বুঝতে পারবেন, কারণ যেই এয়ারপোর্টে ঢুকতে গেলে আপনার আধা ঘন্টা থেকে 20 মিনিট লাগবে এয়ারপোর্ট থেকে উঠতে। আমি কালকে রাত্রেবেলা গিয়েছিলাম, ওখানে হার্ডলি একটা লোক পাওয়া যায় কিনা সন্দেহ আছে। দ্যাট গিভ ইউ দ্য ক্লিয়ার পিকচার যে আমরা কোথায় আছি। আপনি কিন্তু রাস্তায় থাকলে বুঝবেন নাই, শুধু এয়ারপোর্টটা ঘুরে আসেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা এই সেক্টরটা কোথায় যে দাঁড়িয়ে আছে। পাইপলাইনে আছে, সেটা কি হবে? সেটা তো ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে। ধরি আমি যদি 1 লাখ লোক আমার ডিমান্ড পাইপলাইনে রয়ে গেছে, যেটা আমাদের রিক্রুটমেন্ট আছে। আপনি জানেন যে এখানে আমরা স্বীকার করি আর না স্বীকার করি, আমরা অনেকেই বলি যে এখানে মাইগ্রেশন কস্ট নাই, এখানে মার্কেটিং কস্ট নাই, উইচ ইজ নট ট্রু। এখানে প্রায় 2500 এজেন্সি আমাদের কাজ করে, তাদের হাতে যে ডিমান্ডগুলো রয়ে গেল সেগুলো আন্ডার প্রসেস এবং কমপ্লিটেড হয়ে গেছে, ফ্লাইটের জন্য রয়ে গেছে, ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে, ফ্লাইট হচ্ছে না বা এমপ্লয় নিচ্ছে না। এই যে কয়েকদিন আগে আমাদের এক কলিগের আরেক কিছু লোক গেছে কাতারে প্লেন নামতে পারে না, নেমে গেছে আম্মানে, প্যাসেঞ্জার ওইখানে নামিয়ে দিয়েছে। এই সংঘাতের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে দেশের তৈরি পোশাক খাতেও। গার্মেন্টস উদ্যোক্তা ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সাবেক পরিচালক শামস মাহমুদ বলেন, বৈশ্বিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে তা সরবরাহ ব্যবস্থা এবং রপ্তানির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই জিনিসগুলো নিড টু রিথিঙ্ক। এই যে ইন্ডিয়ার ল্যান্ডপোর্ট ওপেনিং, উই নিড টু রিথিঙ্ক অ্যাবাউট দিস। ইন্ডিয়া ইজ আ বিগ মার্কেট, was there because as it is Middle East was an upcoming market for us and we have lost it. ওখানে যে ঢাকা টাউন খাবো আমরা, ওখানে যেমন গ্রান্ড প্রি হতো, তারপর ওখানে আফ্রিকার হাব ছিল মিডল ইস্ট, ওখান থেকে কিন্তু আফ্রিকায় যেত, সিআইএস কান্ট্রিগুলোতে যেত। সো উই হ্যাভ লস্ট দ্যাট মার্কেট। এখন উই হ্যাভ টু থিঙ্ক আদারওয়াইজ। হ্যাঁ, যেটা আমাদের এক্সেস যে ওয়েস্ট থাকতো অথবা এক্সেস যে ফ্যাব্রিক থাকতো, আমরা কিন্তু মাল দিয়ে করে ওখানে পাঠাতাম। তারপরে ওই ট্রেনটা এখন থাকবে না। So as it is, the industry was already in shock. This will aggravate the shocks. বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব শুধু জ্বালানি খাতেই নয়, রেমিটেন্স, শ্রমবাজার এবং রপ্তানি খাতেও পড়তে পারে। তাই পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার পাশাপাশি সম্ভাব্য অর্থনৈতিক চাপ মোকাবিলায় আগাম প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন তারা। নিউজ ডেস্ক, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।